আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সোহেল রানা ব্রাইটওয়ে আইটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। গ্রাফিক্স ডিজাইন পর্ব 9-এ ফটোশপ প্রোগ্রামের এডিট মেনুর সর্বশেষ অপশন নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আমার প্রতিটা টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ প্রতিটা কমান্ডের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেন আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন। আমার এই টিউটোরিয়ালগুলোতে আপনি প্রতিটা কমান্ডের খুঁটিনাটি বিষয়গুলো শিখতে পারবেন। কাজেই খুব ধৈর্য সহকারে যদি আমার এই টিউটোরিয়ালগুলো আপনি দেখেন, তাহলে প্রতিটা কমান্ডের প্রত্যেকটা বিষয় আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা প্রোগ্রামটা ওপেন করে ফেলি। আমি ফটোশপ প্রোগ্রামটা ওপেন করে ফেলছি। আমরা ফটোশপ প্রোগ্রামের এডিট মেনুর মোটামুটি প্রেসেট ম্যানেজার পর্যন্ত দেখিয়েছি। আজকে আমরা এর পরের অংশগুলো নিয়ে আলোচনা করব। এখান থেকে দেখালাম পার্জ, এখান থেকে দেখালাম প্রিসেট। এবার আমরা এখান থেকে চলে আসব কিবোর্ড শর্টকাট। তো এডিট মেনুর আসলে যে সমস্ত অপশনগুলো আছে সবই দরকারি, তারপরেও এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাটটা কি? কিবোর্ড শর্টকাট হলো আমাদের ফটোশপ প্রোগ্রামে দেখবেন অনেকগুলান কমান্ড আছে। এখানে যেমন অনেক টুলসের কাজ আছে, এখানে অনেক মেনুর কাজ আছে, মেনুর ভিতরে অনেকগুলান কমান্ড আছে। তো এই কমান্ডগুলোর আমরা একটা শর্টকাট কি তৈরি করতে পারি যখন আমাদের ফটোশপ প্রোগ্রামে কোনো একটা কাজ প্রায় করার দরকার হয়। এরকম কমান্ডের যদি আমরা শর্টকাট করে রাখি, তাহলে ওই বাটনটা চাপ দিলেই কাজটা তৈরি হবে বা কমান্ডটা প্রয়োগ হবে। তো এইটা কিভাবে করা যায়? আমরা এডিট মেনুতে গেলে, কিবোর্ড শর্টকাটে গেলে আমরা দেখতে পাবো যে এইখানে দুইটা ট্যাব আছে, একটা হলো কিবোর্ড শর্টকাট আর একটা হলো মেনু। তো আমরা কিবোর্ড শর্টকাটে গেছি। তো কিবোর্ড শর্টকাটটা কি ধরনের শর্টকাট দরকার? তো এখানে দেখেন ফাইল মেনুর কিবোর্ড শর্টকাট আছে, এডিট মেনুর, ইমেজ মেনুর, অর্থাৎ এখানে যে কয়টা মেনু আছে প্রতিটা মেনুই এইখানে দেওয়া আছে। তা আমি যদি ফাইল মেনুর কোনো একটার কিবোর্ড শর্টকাট নিতে চাই, অথবা আমি যদি এডিট মেনুর কোনো একটা কিবোর্ড শর্টকাট নিতে চাই, সাপোজ ধরেন এডিট মেনুর এখান থেকে আমি একটা শর্টকাট তৈরি করব। আমি এখানে চলে আসলাম। এখান থেকে আমি একটা অপশনের, সাপোজ ধরেন ডিফাইন ব্রাশ প্রেসেট, এই ডিফাইন ব্রাশ প্রেসেট এইটার আমি একটা শর্টকাট তৈরি করতে চাই। তো এইখানে ক্লিক দিলেই অটোমেটিক্যালি শর্টকাট চাইবে যে আপনি যে শর্টকাটটা তৈরি করবেন এটা কি দিবেন। তো আমাদের ডিফাইন ব্রাশ প্রেসেট এটার কিন্তু কোনো শর্টকাট দেওয়া নাই। আদার্স অন্যান্য কমান্ড আছে, আমরা একটু খেয়াল করলে দেখব, যেমন এটার একটা শর্টকাট দেওয়া আছে, এইটার শর্টকাট দেওয়া আছে, এগুলো কিন্তু কোম্পানি থেকে দেওয়াই থাকে। আর আরেকটা কথা যে ফটোশপ প্রোগ্রামে এমন কোনো কি নাই যেটার শর্টকাট নাই, অর্থাৎ এইখানে কোনো কি ফাঁকাই নাই। কন্ট্রোল দিয়ে, অল্টার দিয়ে বা বিভিন্নভাবে অল্টার কন্ট্রোল দিয়ে বিভিন্ন শর্টকাট তৈরি করা আছে। তা আসলে কোনো কি ফাঁকা আছে কিনা বা কোনো কিবোর্ডের শর্টকাট আছে কিনা সেটা তো আসলে আমাদের সব শর্টকাট মনে রাখা সম্ভব না। তা আমি এখন ডিফাইন ব্রাশ প্রেসেট এই শর্টকাটটা নিতে চাচ্ছি। তো আমি এইটা, যেহেতু ডিফাইন ব্রাশ প্রেসেট, আমি চাচ্ছি কন্ট্রোল ডি চাপলেই এইটা যেন হয়। এখানে ক্লিক করলাম। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করছি। তো দেখেন কম্পিউটার একটা মেসেজ দিচ্ছে যে কন্ট্রোল ডি ইজ অলরেডি ইন ইউজ অ্যান্ড উইল বি রিমুভড ফ্রম দ্য ডিসিলেক্ট ইফ অ্যাকসেপ্টেড। অর্থাৎ এইখানে বলছে কন্ট্রোল ডি কমান্ডটা সিলেক্ট মেনুর ডিসিলেক্টের একটা শর্টকাট। আপনি যদি এইটা অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু এই অপশনটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ কন্ট্রোল ডি চাপলে ডিসিলেক্ট আর কাজ করবে না, তখন ডিফাইন ব্রাশ প্রেসেট কাজ করবে। তো এখন আমার ডিসিলেক্ট অপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমার মাঝে মাঝে খুবই দরকার হয়, কাজে আমি এই শর্টকাটটা নষ্ট করতে চাচ্ছি না। তাও আমি এখন এখানে কন্ট্রোল বি দিয়ে চেষ্টা করছি, কন্ট্রোল বি চাপলাম। এখন বলছে যে ইমেজ মেনুর অ্যাডজাস্টমেন্টের কালার ব্যালেন্স, অর্থাৎ কন্ট্রোল বি দিয়ে ইমেজ মেনুর অ্যাডজাস্টমেন্টের কালার ব্যালেন্স এই কিবোর্ডের শর্টকাটটা অলরেডি নেওয়া আছে। তো আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে কিন্তু এই কমান্ডটা বাতিল হয়ে যাবে। তো না, এটাও আমার অনেক প্রয়োজনীয়, এইটা আমরা নিব না, এটা আমরা বাদ দিলাম। তো এইভাবে আমি কন্ট্রোল এফ চাপ দিলাম। কন্ট্রোল এফ চাপ দেওয়াতে বলছে
যে এডিট মেনু ডিফাইন কাস্টম শেপ, অর্থাৎ আমি কিন্তু এইটা আপনাদেরকে দেখানোর আগেই কন্ট্রোল এফ দিয়ে করে রেখেছিলাম। তো এইটা বলছে যে অলরেডি আছে এবং এইটা যদি আমরা অ্যাকসেপ্ট করি এটা চেঞ্জ হয়ে কন্ট্রোল এফটাতে ডিফাইন ভাষা, তো এটাই আমরা তৈরি করে রেখেছি, আবার ওইটাই দিচ্ছি। তো যাই হোক, আপনারা আপনাদের কম্পিউটারে দেখবেন কন্ট্রোল এফ দিয়ে অন্য কমান্ড থাকবে। এইটা আমি পূর্বে টেস্ট করার জন্য দিয়েছি দেখে এইখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমি আবারও অ্যাকসেপ্ট বাটনে ক্লিক দিলাম, তাহলে ডিফাইন ব্রাশ প্রেসেট এইটা কন্ট্রোল এফ এর একটা কমান্ড তৈরি হয়ে গেল। এইভাবে যদি আরও কোনো ডিফাইন প্যাটার্ন, ডিফাইন কাস্টম শেপ এগুলো যদি আমরা করতে চাই সেগুলো আমি করতে পারি। তো যাই হোক, কন্ট্রোল এফ দিয়ে আমি ডিফাইন কাস্টম শেপ করেছিলাম, আজকে আমি কন্ট্রোল এফ দিয়ে ডিফাইন ব্রাশ প্রেসেট করলাম, অর্থাৎ কমান্ডটা এটা থেকে এটাতে পরিবর্তন হয়ে গেল। তো এইভাবে আমরা প্রয়োজনীয় বিভিন্ন কমান্ড এখান থেকে নিয়ে নিতে পারি। যে আমার এইখানেও তো অনেক কমান্ড দেওয়া আছে, এর ভিতরে সবগুলান দরকার হয় না, যেটা দরকার হয় না ওইটাকে ক্যান্সেল করে ওইটার পরিবর্তে এই কমান্ডগুলো আমরা অন্য জায়গাতেও ব্যবহার করতে পারি। তো হয়ে গেলে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। এখন আমি এইটাকে ক্যান্সেল করে দিলাম, আমি একটা নতুন পেজ নিলাম, আমি একটু দেখি যে এইখানে কাজ করে কিনা। তো সাপোজ ধরেন আমি ব্রাশ টুল নিলাম এবং এখান থেকে আমি একটা ব্রাশের সাইজটা ছোট করি, এখান থেকে আমি একটা কালার নিলাম, এখন এইখানে একটা ড্রয়িং করলাম, আমি এটাকে একটা ব্রাশে পরিণত করব। তো ব্রাশে পরিণত করার জন্য আমরা পূর্বে দেখিয়েছি এডিট মেনুতে গিয়ে ডিফাইন ব্রাশ প্যাসেটে ক্লিক করলে এটা ব্রাশ হবে। তো আমরা ডিফাইন ব্রাশ প্যাসেটের পাশে দেখেন লেখা দেখতে পাচ্ছি কন্ট্রোল এফ, অর্থাৎ এই শর্টকাটটা আমরা কিছুক্ষণ আগে তৈরি করলাম। তো ওইখানে ক্লিক না করে কিবোর্ড থেকেও যদি আমরা কন্ট্রোল এফ প্রেস করি তাও আমরা দেখতে পাবো ব্রাশ প্যাসেটের অপশন চলে আসছে, অর্থাৎ আমাদের শর্টকাটটা কাজ করছে। এইভাবে আমরা এডিট মেনুর কিবোর্ড শর্টকাট থেকে বিভিন্ন কমান্ডের শর্টকাট তৈরি করতে পারি। তো এইটা কোন মেনুর কোন কমান্ডের শর্টকাট করব সেখান থেকে এটা বের করতে হবে। এইটা গেল আমাদের কিবোর্ড শর্টকাট। তো এইখানে দেখেন আরেকটা ট্যাব আছে কি মেনু। তো এই মেনুতে আসার জন্য আমরা কিন্তু এডিট মেনুর এই কিবোর্ড শর্টকাটের নিচেও দেখেন মেনু আছে, অর্থাৎ এখান থেকে গেলেও আমাদের হবে, এখান থেকে গেলেও হবে, দুইটা অপশন এক জায়গাতেই আছে। তো যাই হোক, মেনুতে গেলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এইখানে ফাইল মেনুর ভিতরে কি কি কমান্ড আছে, আমরা দেখতে পাবো এডিট মেনুর ভিতরে কি কি কমান্ড আছে। অনেক সময় আমাদের কাজ করতে করতে অনেক কমান্ডের ফলে কিছু কিছু কমান্ড খুঁজতে একটু সময় লেগে যায়। সাপোজ ধরেন আমার বিশেষ করে যে ফাইল মেনুর যে ব্রাউজিং ব্রিজ এইটা কিন্তু কখনোই কাজে আসে না। আমি এখন চাচ্ছি যে এই অপশনটা এখান থেকে উঠাই ফেলবো, অর্থাৎ এটা আমার কাছে বিরক্তকর, আমার এই অপশনটার দরকার হয় না, এটা এখান থেকে উঠাই ফেলবো, এটা আমার কাছে বিরক্তকর, আমার এই অপশনটা দরকার হয় না, আমার এই অপশনটা দরকার হয় না। অর্থাৎ ফাইল মেনুর যে যে অপশনগুলো আমাদের দরকার হয় না বা কখনোই আমার দরকার হবে না সেই অপশনগুলো আমরা এখান থেকে হাইড করে ফেলতে পারবো। আমরা ডিলিট করব না, জাস্ট হাইড করে রাখবো, পরবর্তীতে দরকার হলে আমরা বের করব। ঠিক একইভাবে আমরা এডিট মেনু, ঠিক একইভাবে ইমেজ মেনু, লেয়ার মেনু, বিভিন্ন মেনুর যেগুলো আননেসেসারি কমান্ড আছে আমার দরকার নাই সেগুলো আমরা এডিট মেনুতে গিয়ে এখান থেকে রিমুভ করে দিতে পারি। সাপোজ আমি ফাইল মেনুর ব্রাউজ ইন ব্রিজ এই অপশনটার এই যে দেখেন এইখানে একটা ভিজিবল অপশন আছে, এখানে ক্লিক দিলেই আমাদের এই অপশনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট ওকে বাটনে ক্লিক দিলে এখন আমরা দেখতে পাবো ফাইল মেনুতে গেলে এই অপশনটা এখান থেকে নাই হয়ে গেছে। এভাবে আমরা আদার যদি কোনো অপশন বা কমান্ড থাকে আমরা এখান থেকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারবো। এই হলো এডিট মেনুর মেনু কমান্ডের কাজ। তো এডিট মেনুর শর্টকাট এবং মেনু দুইটা আমার দেখানো হয়ে গেল। এবার আমরা চলে আসি টুলবার। তো এখানে টুলবারে দেখানোর কিছু নাই, আমরা এখানে যে টুলস ইউজ করছি এইটার ভিতর থেকেও যদি কোনো টুলস আমার দরকার না থাকে, সাপোজ ধরেন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 ধরনের টুলস আছে, এইখান থেকে দেখতে পাচ্ছি যে 4 ধরনের টুলস আছে, বা এখানেও দেখছি 3 ধরনের টুলস আছে। এই ভিতর থেকে কোনো টুলস যদি আমার মনে হয় যে দরকার নাই, এখানে আমার কাছে বিরক্ত মনে হচ্ছে বা ঝামেলা মনে হচ্ছে, তো এখান থেকে টুলস আমরা কমাই ফেলতে পারি। তো এটাও এডিট মেনুর টুলস বারসে গিয়ে দেখতে পাবো যে আমাদের মুভের ভিতরে 2টা টুলস আছে বা এখানে 4টা টুলস আছে, কার ভিতরে কয়টা টুলস আছে আমরা সমস্ত টুলস এখান থেকে দেখতে পারবো। এবং এইখান থেকে কোনো টুলস যদি আমাদের মনে হয় যে এই টুলসটা আমার কখনোই দরকার লাগবে না বা এটা দরকার লাগে না, আমরা এখান থেকে এই অপশনটাকে আউট করে ফেলতে পারবো। তো এখান থেকে আউট করতে চাইলে আমরা সাপোজ ধরেন আর্টবোর্ডের টুলসটা আমার দরকার নাই, এটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন এইখানে অপশন আছে
ক্লিয়ার টুলস, এই ক্লিয়ার টুলসে ক্লিক করলেই এই টুলসটা এখান থেকে আউট হয়ে যাবে। আবার যদি এটাকে রিস্টোর ডিফল্ট করে ফেলি তো আবার আমাদের যেগুলো ডিলিট হয়ে গেছিলো বা আমরা আউট করে ফেলেছি সেগুলো আবার অটোমেটিক্যালি এখানে অ্যাড হবে। এই হলো আমাদের এডিট মেনুর টুলস বারের কাজ। তো এখানে মোটামুটি সব অপশনই দেখানো হয়ে গেল। এখন আমরা চলে আসছি প্রিফারেন্সটা আসলে কী জিনিস? প্রিফারেন্সটা হলো এই ফটোশপ প্রোগ্রামের বিভিন্ন ধরনের সেটিংস। এই ফটোশপ প্রোগ্রামে বিভিন্ন ধরনের সেটিংস বলতে আমরা প্রিফারেন্সে চলে আসি। প্রিফারেন্সে আসলে এখানে দেখেন অনেক ধরনের সেটিংস আছে। জেনারেলে গেলে আমরা এখান থেকে সব অপশনে যেতে পারবো, এখান থেকে গেলেও আমরা এখানে যেতে পারবো, এখান থেকে গেলে আমরা এখানে যেতে পারবো, অর্থাৎ প্রতিটা অপশন থেকে প্রতিটা অপশনে যাওয়া যাবে। তো আমরা এখানে জেনারেলে ক্লিক দিলাম। জেনারেলে ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি যে অপশনগুলো আমাদের ওইখানে শো করছিল সব অপশন দেখেন এখানে আছে। তো এইখানে জেনারেলের কিছু সেটিংস আছে, এখানে ইন্টারফেসের কিছু সেটিংস আছে, ওয়ার্ক স্পেস, এখানে অনেক ধরনের সেটিংস আছে। এই সেটিংসগুলো দিয়ে আমাদের ফটোশপের ফিউচারটা আমরা পরিবর্তন করতে পারি। তো খুব ইমার্জেন্সি বা খুব প্রয়োজন না হলে এখানে না ঘাটাঘাটি করাই ভালো, কারণ আমরা অযথা এখান থেকে কোনো টিক বা কোনো অপশন যদি চেঞ্জ করে ফেলি তাও আমাদের কাজে অনেক বিভ্রান্তি ঘটবে। তারপর আমি কয়েকটা অপশন দেখাই দিই। যেমন ধরেন আমরা যদি এখান থেকে জেনারেল ইন্টারফেসে আসি, ইন্টারফেসে দেখেন আমরা যে ফটোশপ প্রোগ্রামটা ব্যবহার করছি এর একটা থিম আছে, এটা আসলে ব্ল্যাক থিম। তো এখানে যদি আমরা হোয়াইট বা সাদা কালার নির্বাচন করি তাহলে দেখেন অটোমেটিক্যালি আমাদের ফটোশপের থিমটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই থিম নিয়ে কাজ করি। যদি মনে হয় যে এটা ভালো লাগছে না, এটাতে ক্লিক করলে এটা হবে, এটাতে ক্লিক করলেই এটা হবে, আবার এটাতে ক্লিক করলে এরকম। তো এইভাবে আমি ফটোশপের বিভিন্ন থিম চেঞ্জ করে ফটোশপটাকে সুন্দরভাবে সাজাতে পারি। এটা গেল ইন্টারফেস। ঠিক একইভাবে দেখেন এখানে টুলস নামে একটা প্রিফারেন্স আছে। টুলসের এখানে অনেকগুলো সেটিংস আছে, এর ভিতরে দেখেন একটা সেটিংস আছে জুম উইথ স্ক্রল হুইল। এটার কাজ কি? জুম উইথ স্ক্রল হুইল। এইখানে দেখেন আমি যদি এই টিকটা তুলে দিই, ওকে বাটনে ক্লিক করলাম, এখন এই ফটোশপে যে পেজটা ওপেন আছে এটাকে যদি আমরা জুম ইন বা জুম আউট মানে ছোট বা বড় করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপ দিলে এটা দেখেন জুম হচ্ছে, আবার কন্ট্রোল মাইনাস চাপ দিলে এইটা জুম আউট হবে। তো এই কাজটা আমাদের মাউসের যে মিডিলে স্ক্রল আছে এই স্ক্রলটা ঘোরালেই কিন্তু হবে। এখন দেখেন স্ক্রল ঘোরাচ্ছি কিন্তু কোনো কাজ করছে না। এখন আমি যদি এডিট মেনুর প্রিফারেন্সে এসে জেনারেল বা এখান থেকে সরাসরি টুলসে গেলাম, এই টুলসে যাওয়ার পরে যদি জুম উইথ স্ক্রল হুইল এটাতে ক্লিক দিই এবং ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমি মাউসের এখন স্ক্রলটা ঘোরাচ্ছি, অটোমেটিক্যালি জুম হচ্ছে, আবার স্ক্রলটা এদিকে ঘোরাচ্ছি, অটোমেটিক্যালি জুম আউট হচ্ছে। এভাবে আমরা কাজের সুবিধার্থে এখান থেকে সেটিংসগুলোকে পরিবর্তন করতে পারি। তো এই অপশনগুলান কিন্তু আমাদের যে ফটোশপ সিসি লেটেস্ট ভার্সন এগুলো আছে। আমরা যদি পুরাতন ভার্সন ফটোশপ 7.0 বা আদার্স অন্য ভার্সনে কাজ করি এই অপশনগুলোর সাথে মিল পাবো না। তো আমি যে অপশনটা দেখালাম এটা কিন্তু শুধুমাত্র সিসিতেই আছে। তো এইভাবে আমরা প্রিফারেন্স থেকে বিভিন্ন সেটিংস এখানে পরিবর্তন করতে পারি। এই ছিল আমাদের প্রিফারেন্সের কাজ। তো এডিট মেনুর মোটামুটি এইখানে যা অপশন ছিল প্রিফারেন্স পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করেছি। এইখানে দেখেন আর কোনো অপশনই নাই। তো এডিট মেনুর এইখানে থেকে এ পর্যন্ত দেখানোর জন্যে আমি চেষ্টা করেছি যেগুলো অপশন আমার জানা আছে বা প্রয়োজন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এর বাইরে আমার আর সম্ভব না আপনাদেরকে বোঝানোর। তারপরেও আমার কথার মধ্যে বা আমার বোঝানোর মধ্যে কোনো ভুল ত্রুটিও থাকতে পারে। যদি কোনো সমস্যা বা কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ আপনার এই মূল্যবান কমেন্টস আমার কাজের উৎসাহকে অনেকটাই বাড়িয়ে তুলবে। সো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার এই টিউটোরিয়াল যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা এইখানে দেখেন সাবস্ক্রাইব একটা বাটন আছে, এই বাটনটায় একটা ক্লিক দিবেন, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং সাবস্ক্রাইব করার পরে দেখেন এখানে একটা বেল আইকন আছে, এখানেও একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে আমার এই ভিডিওগুলো খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।